পাবনার মুসলমান একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই। এই যে 3 মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, কথা বলেন না কেন? ওই কোরআনের পাখিটা বিদায় নেওয়ার পরে এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ভেতরে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাইদের জন্য মানুষেরা দোয়া করে নাই, এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে দোয়া হয় নাই। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে নয়, তাম পৃথিবীর ভেতরে ৮০টা দেশের মধ্যে তার জানাজার নামাজ আদায় হয়েছে রে। এখান থেকে বোঝা যায় আলেমেরা বিদায় নিলে মানুষেরা দোয়া করে কি করে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, সুযোগ দান করেছিল, আল্লামা সাইদির জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে তার জানাজার মধ্যে আল্লাহ আমাকে হাজির করেছিল। আমি শুধু বোঝানোর জন্য 1 মিনিট বলতে চাই, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই কোণের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, আমি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা, ঢাকার মধ্যে যেতে যেতে যখন ফজরের আজান হয়ে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ভক্তরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় প্রশাসনের ভাইরা সাউন্ড গ্রেনেডে মেরেছে, কেউ বা টিয়ার শেল নিক্ষেপ করেছে। ওই কোণের পাখিটাকে লাশটাকে টেনে ঘেঁচড়ে বের করার পরে গরু ছাগলের মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্সে উঠানোর পরে টেনে টেনে নিয়ে গেল। যেই মানুষটা 10 বছরের এমপি ছিল, যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির, কাবা ঘরের মধ্যে ঢুকেছিনি নামাজের অনুমতি পাইল, কাবা ঘরের ইমাম যার কপালের মধ্যে চুমু খাইল, যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল রে। ওই মানুষটার বিদায়ের পরে তার লাশের সঙ্গে যে জুলুম হয়েছে, আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই কোরআনের পাখিটা আমাদের মধ্য থেকে ভিতরে চলে গেছেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের মধ্যে আমার জীবনের মধ্য থেকে অভিজ্ঞতাটা বলতে চাই। আমি ঢাকায় যাওয়ার পরে ওই লাশটাকে টেনে গেছে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো, ঘোষণা করা হলো যে বেলা 2টার দিকে আল্লামা সাইদির জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। ওই 9টার দিকে যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 10-15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি দিয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 পাগলের মতো রে ওই কোরআনের পাখিটাকে একবার দেখার জন্য তারা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা প্রায় 1 ঘন্টা কষ্ট করে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে 2টার দিকে জানাজা হওয়ার কথা, 12টার দিকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু হলো, আমি আমার জীবনের মধ্যে কত জানাজা দেখেছি, পিতা মাতা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করা শুরু করলো রে। আমার মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমি আল্লাহ তাআলা দেখায়া দিয়েছে। ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বা তাকে বলেছে রাজাকার, কেউ বা তাকে বলেছে নারী দর্শনকারী, কিন্তু কোরআনের পাখি বিদায় নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে রে ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল, আসমান জমিন কেমনে কান্না করলো, ব্যাখ্যা দেন তো দেখি। হাদিসের মধ্যে লক্ষ্য করলে তারা ব্যাখ্যা পাওয়া যায়। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যেই জেলাতে গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয় নাই। এই 24 ঘন্টার ভেতরে তাম পৃথিবীর ভেতরে ঝিরি 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 করে বৃষ্টি নাজিল হলো। 15-20 বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল। এই বাংলাদেশের রেকর্ড হলো পাবনায় বৃষ্টি হলে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না, আবার সিরাজগঞ্জে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি হয় না রে। অথচ
কোরআনের পাখির বিদায়ের 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার মধ্যে আল্লাহ বৃষ্টি নাজিল করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই যে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুরে যখন কোরআনের পাখির কবরটা করা শুরু করা হবে, মসজিদের পাশে যখন কবর খোঁড়া শুরু করা হলো, ফজর নামাজের পরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল শুরু হলো। 9টা পর্যন্ত বৃষ্টি চললো, কবর খোঁড়া শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। 2টা-3টা পর্যন্ত জানাজা হলো, আকাশটা ক্লিয়ার। আবার যখন লাশটা কবরের মধ্যে নামানো হবে, আবারও ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি নাজিল হয় কার হুকুমে? আবার বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ওই কোরআনের পাখির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে রে মুসলমান। তার প্রমাণ হলো ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহ থাকবে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের রসানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। মুসলমান ভাইয়ের ইমানদারদের হেফাজত করবে কে? আরো জোরে বলেন। কিন্তু আমরা বলতে চাই, কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন, তার কোনো দোষ ছিল না। দোষ ছিল একটাই, জমিনে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব, আল্লামা সাঈদীর কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। যেই কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল, ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব। এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কারা কারা দিয়েছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? তাহলে কি বোঝা গেল? আলেমদের মৃত্যুতে মানুষ কান্না করে কি করে না? ওই যে খাজা কুতুবউদ্দিন আলবেগ বিদায় নিয়েছে, তার মৃত্যুতেও মানুষেরা কান্না করতেছে। আলোচনাটা কি মনে আছে? মনে আছে তো আপনাদের? আলোচনা চলছে, তার কারণ আলেমদের সম্মান দান করে কে? আল্লাহ। আরো জোরে বলেন।